বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ভাই ও বোনেরা এবং আমার প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জেলার গণকর্মচারী ভাই ও বোনদেরকে আমার সালাম এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার প্রিয় ঢাকার 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন দিচ্ছি এবং গ্রহণ করছি, যারা দিন রাত পরিশ্রম করে আগামী 10/9/2024 তারিখে দাবি আদায় ঐক্য পরিষদের সকল দাবি আদায় ঐক্য পরিষদকে সফল এবং সার্থক করার জন্য দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, লাখো সালাম এবং দুরূদ পেশ করছি ওই মহান আল্লাহ তাআলার প্রতি, যারা বেতন বৈষম্য এবং চাকরিতে আমাদের মানব অধিকারের প্রতি লক্ষ্য রেখে উক্ত সম্মেলনে আমাদের মানব অধিকারগুলো শোনার জন্য মেহমান হয়ে আমাদের কে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যেমন মাহমুদ রহমান মান্না, জুনায়েদ আল শাকি, আমাদের সম্মানিত প্রিয় নেতা বিপি নূর সহ আরও অনেকেই নাম জানা, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি ওনাদের শারীরিক সুস্থতা এবং সফলতা, আল্লাহ ওনাদেরকে বিজয় দান করুন। প্রিয় বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ভাই বোনেরা, সরকারি কর্মচারীরা গণপ্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা সরকারি কর্মচারীদের, আমরা সরকারি কর্মচারীদের নির্বাহী আদেশে কাজ করি। দিনের পুরোটা সময় আমাদের শ্রম এবং মেধা আমাদের অফিসের কাজে দেই। প্রতিটি সংসারে আমাদের মা বাবা কিংবা বড় ভাই অভিভাবক হিসেবে কাজ করেন। আমরা যদি কোনো সমস্যায় পড়ি, তাইলে আমাদের অভিভাবক তা পূরণ করার চেষ্টা করেন। কিন্তু বাস্তবতার আলোকে সরকার আমাদের অভিভাবক হয়েও আমাদের যে সমস্যাগুলো তা পূরণ করা তো দূরের কথা, আমাদেরকে লজ্জায় এবং পরিবারের কাছে, সমাজের কাছে কীভাবে হ্যস্ত করা যায় এবং অফিস কর্মে কীভাবে ইনসাল্ট করা যায় তা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। আমি বাংলাদেশের সকল অফিসারদের কথা বলছি না, কপিতয় 2-4-5 জনের কথা বলছি। প্রিয় ভাই বোনেরা, উদাহরণস্বরূপ আমি বলতে পারি মুন্সিগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একজনের কথা বলছি, যিনি যার অত্যাচারে 2 দিন আগে আমাদের এক প্রিয় সহকর্মী 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীর মৃত্যু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং প্রেস রিলিজ পাঠিয়েছি। আইন উপদেষ্টার কাছে বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রত্যেকটা সরকারি কর্মচারী চলার আচরণ বিধি আছে, যার প্রতিটা বছর সরকারি কর্মচারীদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং শিখিয়ে দেওয়া হয় কি করে চাকরি করতে হবে এবং কি করে চলতে হবে, কি করে প্রত্যেকটা মানুষ তার জীবনযাপন করতে হবে এবং সমাজ ব্যবস্থার কীভাবে পরিবর্তন আনতে হবে এবং অফিসের কার্যপ্রণালী সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়। প্রিয় সহকর্মী, সততা, আদর্শ এবং পরিশ্রমের মূল্যবোধ, ইসলামিক আদর্শ নিয়ে প্রতিটি পরিবারের সদস্য প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে এবং জুলুম, ন্যায় বিচার এর প্রতি খেয়াল রেখে কাজ করার জন্য আমি বাংলাদেশ সরকারি প্রজাতন্ত্রের প্রত্যেকটি সরকারি কর্মচারী তথা বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীর প্রতি উদার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই, অত্যন্ত
দুঃখের সহিত বলছি, বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে গুম, ঘুষ, জুলুম ও অন্যায়ভাবে মানুষের সাথে প্রতারণা করে সাময়িকভাবে প্রতিষ্ঠিত হওয়া গেলেও যারা ইসলামিক ধর্মের অনুযায়ী প্রত্যেকটি জাররা জাররা করে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। প্রতারণা এবং অসত্য মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং সত্যের পথে আসুন, ন্যায়ের পথে আসুন। ন্যায় এবং সত্য মানুষকে সুন্দর এবং আদর্শ করে তোলে। আমি বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদেরকে ন্যায় এবং আদর্শের প্রতি আসার জন্য উদার আহ্বান জানাচ্ছি। প্রিয় 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ভাই বোনেরা, বৃদ্ধ মা বাবা, ভাই বোন এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের প্রতি আমি উদার আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক মূল্যবোধ বজায় রেখে হিংসা বিভেদ ভুলে গিয়ে সাম্য ও সমতার মাধ্যমে সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে সাম্য এবং সমতার মাধ্যমে আসুন আমরা একটি আদর্শবান সংগঠন গড়ে তুলি, যারা আমাদের অভিষ্ট ছায়া হয়ে প্রজ্ঞা বুদ্ধি দিয়ে আমাদের প্রবীণ কিছু ব্যক্তি আমাদেরকে আগলে রাখবেন। এই কথাটা কি আবার বলবো? আগলে রাখবেন। যেমন মোহাম্মদ হান্নান ভাই, জাহাঙ্গীর হোসেন খান, নাসির উদ্দিন হাওলাদার, সেলিম ভুঁইয়া এবং রুহুল আমিন, তারা উল্লেখযোগ্য। তারা আমাদের অভিভাবক হয়ে থাকবেন। সময়ের বিচ্যুতি না ঘটিয়ে আসুন আমরা আবারও একটি অভিজাত সংগঠন হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করি। এখানে কোনো অবস্থাতেই কোনো অন্যায়কে ছাড় দেওয়ার সুযোগ নেই। সততাই আমাদের চিরস্থায়ী মূল্যবোধ। আমরা এই কথা ভুলে গেলে কখনোই চলবে না। আমাদেরকে উদার হতে হবে, আমাদেরকে অত্যন্ত বিনয়ী হতে হবে, আমাদেরকে চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে। তাইলে আমাদের সংগঠনের যে মূল্যবোধ, এই মূল্যবোধ ফিরে আসবে। আমার সম্মানিত কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন বারবারই আমাকে এই সুন্দর উপদেশ দিয়েছেন। আমি তার প্রতি হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যাতে সুন্দর এবং সুস্থ রাখেন। মহান আল্লাহ আমাদের সংগঠনগুলোকে নিয়ে ঐক্যের মধ্যে এনে আসুন একসাথে দাবি আদায়ে সফল হই। আল্লাহ আমাদেরকে দীর্ঘজীবী করুন, এই শুভ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।